হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমার সবাই জানো এখন দর্পণ উঠে যাচ্ছে, তো তার বদলে আসছে আইএমএ। তো আজকে এই ভিডিওতে জানবো আমরা যে আগে দর্পণের সাথে মানে আইএমএর মধ্যে কি ফারাক থাকছে। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ একটা ওয়ার্ক প্রোফাইল, যেটা দর্পণে একটা ওয়ার্ক প্রোফাইলটা উপরে দেওয়া আছে, দর্পণের কী সমস্ত কাজ হলো, এবং আইএমএ যেটা নতুনটা যেটা আসছে সেটা হচ্ছে নিচে দেওয়া আছে। তো চলো দেখা যাচ্ছে দর্পণ এবং আইএমের মধ্যে কী সমস্ত পার্থক্য আছে। তো আমরা যখন দর্পণে কাজ করতাম তখন কিন্তু প্রথম আগে ডে বিগিন করতে হতো, এখানে দেখছো ডে বিগিন। তারপরে করতে হতো সমস্ত ওই যে সমস্ত সিবিএস কাজ থাকে, ধর টাকা জমা, টাকা তোলা, পিএলআই আরপিএল কাজ, আরপিএলআই আধার, পিএলআই জমা, নতুন ইন্ডেক্সিং, নতুন অ্যাকাউন্ট ওপেনিং সমস্ত কাজ। প্লাস তারপর যখন সাব অফিস থেকে যে ব্যাগটা আসে আমাদের সেই ব্যাগটা ওপেন করতে হতো। ওপেন করার পর সেই ব্যাগটি ক্যাশ ফ্রম এও, এবারে যদি আমাদের ক্যাশ দরকার হয় ব্রাঞ্চ অফিসে, তো সেক্ষেত্রে আমরা যে ক্যাশটা যে এসও থেকে নিয়ে আসি সেই ক্যাশটা নিয়ে আসা হতো, সেটা এখানে দিয়েছে ক্যাশ ফ্রম এও, এই কাজটা করতে হতো। তারপর এখানে ওয়ার্ক ডান হতো। ওয়ার্ক ডান মানে সমস্ত যে সমস্ত সিবিএসের কাজ থাকবে বা যে কোনো কাজ, দর্পণ যে সমস্ত কাজ সমস্ত কিছু কাজ করে দিয়ে এখানে ওয়ার্ক ডান মানে কাজ কমপ্লিট করে দেওয়া। তারপর হচ্ছে ডে এন্ড করে দেওয়া যেত, তো সঙ্গে সঙ্গে ডে এন্ড হয়ে যেত। ডে এন্ড করার পর সবাই জানো এগুলো যে আইপি ফেচ করতে হয়, জেনারেট বোর্ডা করতে হয়, এগুলো সেরকম আশা করছি বলার কোনো দরকার নেই। তারপর ব্যাক ক্লোজ করতে হতো, ব্যাক ডিসপ্যাচ এবং হোম পেজে ব্যাক চলে আসা। তো এটা ছিল দর্পণের একটা সিম্পল একদম ওয়ার্ক প্রোফাইল। প্লাস যে আইএমের যে ওয়ার্ক প্রোফাইলটা দিয়েছে সেটা একটু প্রবলেমই ওঠে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে ডে বিগিন করতে হবে, যেটা দর্পণে ছিল সেটাই ডে বিগিন। তারপর হচ্ছে কাউন্টার যে সমস্ত কাজগুলো হয়, যেটা বললাম আপনাদেরকে, অ্যাকাউন্ট ওপেনিং, এসবি, আরডি, সেগুলো সমস্ত কিছু করতে হবে। প্লাস বুকিংয়ের কাজ থেকে, আইপিবির কাজ থেকে, আধারের কাজ থেকে, সমস্ত যেরকম কাজগুলো হয় সেই কাজগুলি করতে হবে। তারপর ব্যাগ রিসিভ, যে ব্যাগটা অলরেডি এসে থেকে আসছে সেই ব্যাগটা রিসিভ করতে হবে, ব্যাগ ওপেন করতে হবে। তারপর ক্যাশ অ্যান্ড স্ট্যাম্প অ্যাকনোলেজ, প্লাস যদি কোনো ক্যাশ থেকে বা কোনো স্ট্যাম্প থাকে সেগুলি অ্যাকনোলেজ করতে হবে। ইনভয়েস টু এমডি, মানে এমডির সঙ্গে সেগুলি মিলিয়ে নিতে হবে, এবং এমডিও সেগুলি একদম চেক করে নেবে নিজের সাথে। তারপর বিপিএম ক্যাশ ট্রান্সফার টু এমডি, এটা মানে হচ্ছে যে সমস্ত ধরুন সিওডির যে টাকাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে এমডির কাছ থেকে নিতে হবে বিপিএমকে। প্লাস যদি কোনো ইএমও থাকে তো সেই ইএমআইটা প্রিন্ট করতে হবে। নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটা কিন্তু হচ্ছে একমাত্র অ্যাকনোলেজ বা এমডির দ্বারা, ঠিক আছে, এমডিকে নিয়ে কাজের এটা। তারপর হচ্ছে রিটার্ন কনফার্ম অ্যান্ড সাবমিট, যে সমস্ত চিঠিগুলো থাকে, অনেক চিঠিতে তো বিলি হয়, অনেক ডিপোজিট থাকে বা রিটার্ন থাকে, আরটিএস থাকে, রিডাইরেক্ট থাকে। তো সেইগুলি আমাদেরকে কনফার্ম করতে হবে যে কোন আর্টিকেলটি রিটার্ন, কোন আর্টিকেলটি রিডাইরেক্ট আছে। তো সবগুলোই কিন্তু আমাদেরকে আইএমএতে দেখাতে হবে। প্রত্যেকটি চিঠি কিন্তু আইএমএ দেখা যায়, আগের মতো কিন্তু দর্পণের মতো নয় যে দর্পণ না দেখালেও চলতো। প্লাস অনেকে দর্পণ আরও ব্যাক ওপেনও করতে না, অনেক সাব অফিস থেকেই চিঠি দেখিয়ে দেওয়া হতো। ঠিক আছে, সেটি কিন্তু আর হবে না, ওখানেই সমস্ত কিছু করতে হবে, সমস্ত চিঠিপত্র কাজ করতে হবে। ঠিক আছে, একদম আইএমএ থেকে, আইএমএ করা মানে একদম ফাইনাল, ওখানে সমস্ত কিছু সাবমিট হয়ে যাবে। প্লাস হচ্ছে ক্যাশ ফ্রম এমডি টু বিপিএম, প্লাস ধরো আমাদের যে বিপিএম যে ক্যাশ রেমিটেন্স থাকে, বাড়তি ক্যাশ, আমাদের ধরো এখন 15,000 টাকা ক্যাশ রাখা হয়, তার থেকে তো অনেক বাড়তি ক্যাশও তো হয়ে যায়। 15,000 টাকা বাড়তি হয়ে গেলে সেটা কিন্তু আমাদেরকে এসো অর্থাৎ সাব অফিস পাঠিয়ে দিতে হয়, তো সেই কেসটি করতে হবে এখানে। তারপর কাউন্টার ওয়ার্কস ডান, যে সমস্ত কাউন্টারের কাজগুলো থাকে, ওই সিবিএসের যে সমস্ত কাজগুলো, আইপিপির কাজ, আধারের কাজ, সেগুলি সমস্ত কিছু একদম স্টপ করে দিতে হবে। তারপর ক্লোজ অ্যামাউন্ট মানে হচ্ছে যে তোমার যে ক্লোজ অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার ওই যে লাস্টে যে অ্যামাউন্টটা থাকে আর কি, সমস্ত কিছু কাজ করার পর সেই অ্যামাউন্টের সাথে কিন্তু নিজেদের সাথে একদম আইএমএতে মিলিয়ে নিতে হবে। তারপর স্ট্যাম্প ব্যাঙ্ক ক্যাশ রেমিটেন্স, যদি কোনো স্ট্যাম্প বা ক্যাশ ট্যাশ থাকে সেটি মেসোতে রেমিট করতে হবে, এটার মধ্যে পড়েছে। তারপর হচ্ছে ব্যাক ক্লোজ, এখানে ব্যাক ক্লোজ করে দিতে হবে, ব্যাক ডিসপ্যাচ করতে হবে, ডে এন্ড, জেনারেট বোর্ডার অ্যান্ড গো হোম, এবং হোম পেজে বেরিয়ে যেতে হবে। তো প্লাস দর্পণের থেকে যদি দেখা যায় আইএমএতে কিন্তু এখানে যে এই কাজটা ব্যাক ওপেন, ক্যাশ ট্যাপ অ্যাকনোলেজ, ইনভয়েস টু এমডি, অ্যাকনোলেজ বাই এমডি, প্লাস এটা কিন্তু অনেকটা বাড়তি কাজ, প্লাস প্রচুর এটা প্রবলেমও করবে। তো আমাদের এখানে কিন্তু আসেনি, এদিকে আমাদের বলা হয়েছে সোমবার দিন থেকে কাজ স্টার্ট করতে, অর্থাৎ আইএমএতে কাজ শুরু হয়ে যাবে। তো আইএমএস নিয়ে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই। তো দেখা হচ্ছে নতুন আইএমএ ওয়ার্ক প্রোফাইল নিয়ে। টাটা।